হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাজকুমারী ফ্যাশন বিডি থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো রাইস কুকারে ভাত আর আলু দিয়ে বসিয়ে দিলাম, কারণ সকালে এটা আমাদের খাবারের ডাল রান্না করা আছে ফ্রিজে। তো এই সকালের খাবার আর হচ্ছে আমি থালাবাটি অনেকগুলো জমেছিল, সেগুলো আমি ধুয়ে নেব এক এক করে। তো একা মানুষ, সব এক হাতে করতে হয়, বাসা, দোকান, বাচ্চা, তিনটা কাজ নিজেরই করতে হয়, বাজার সব মিলিয়ে। তো ওর আব্বু আমাকে অনেকটা হেল্প করে, তাই করতে পারি। আর কাজের খালা তো শুধু ঘরটা মুছে দিয়ে যায়, সে তো সব কিছু করতে পারে না। তো এই তো ধোয়া হয়ে গেছে। এখন একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে দুধ ডিমের পুডিং। এই যে দুধটা, 1 লিটার দুধ এখানে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাতে জ্বালাতে একটু কমিয়ে নেব, ঘন করে নেব, তাহলে পুডিংটা খেতে স্বাদ লাগবে। তো এই তো দুধটা ফুটে উঠেছে, ভালো মতো ঘন হচ্ছে। এই যে মেজারমেন্ট কাপ, এই কাপের 1 কাপ চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। তো এই তো ফ্যানের নিচে দিয়ে দুধটা ঠান্ডা করছি, ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি 5টা ডিম নিয়েছি, ফার্মের ডিম, আপনাদের যেটা ভালো লাগে সেটাই নেবেন ডিম। তো এই ক্যারামেল করতে এসেছি, 3 টেবিল চামচের মতো চিনি একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। তারপরে লাল হওয়ার সাথে সাথে নামিয়ে নিতে হবে, চারিদিকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। তো বেশি কালো করলে কিন্তু তিতা লাগবে, আপনারা একটু কালারটা দেখে নেবেন কেমন করেছি। তো এরকম করে চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এগুলো সেট হতে 1 মিনিট লাগে। তো এদিকে দুধটা ঠান্ডা হয়েছে কিনা সেটা বুঝবো কী করে, আঙুলটা দিয়ে চুবিয়ে রাখবো, ঠান্ডা হলে তারপরে আমরা ডিমের সাথে মিক্স করে ঢেলে দেব। তো এই যে মোল্ডে ঢেলে দিচ্ছি। এটা ঢালার পরে আমরা, ঢালার কারণ হচ্ছে আপনার চালে দিয়ে কোনো লাম্পস থাকলে বা আপনার খসি থাকলে এগুলো পড়ে যাবে চালনিতে, তো আর কি পুডিংটাও স্মুথ লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো এই যে মোল্ডে ঢেলে মুখা লাগিয়ে দিচ্ছি। তো এই যে আগে থেকে পাতিলে পানি গরম করে বসিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে, আর মাঝারি আঁচে রাখবেন। তারপর হওয়ার পরে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। তো নামানোর পরে অবস্থা দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন কেমন দেখতে হয়েছে, লোভনীয় হয়েছে কিনা। তো এই তো পিস পিস করে কেটে নিচ্ছি, আমার মেয়েরাও আমাকে হেল্প করছে। তো পিস পিস করে কেটে সবাইকে দিব, আর আপনাদের দেখাবো কেমনটা হয়েছে। ভিতরে 20-25 মিনিট জাল দিবেন, তার বেশি জাল দিলে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যায়। আমি মাত্র 25 মিনিট জ্বালিয়েছি। তো আরেকটা কাঠি দিয়ে দেখবেন যে কেমন হয়েছে। এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর, লোভনীয়। আর আমার মেয়েরা কাটার সাথে সাথে খেয়ে নিয়েছে, এই যে ছোটো মেয়ে খাচ্ছে। তো তারপর যাবো দুপুরে রান্নায়। এই যে ভাত বসিয়ে দিলাম, ফুটে উঠেছে। এদিকে রামসুস মাছ, সেটা মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। তো তারপরে আমরা ভুনা করব, তেল বসিয়ে দিলাম গরম। তারপরে আমরা একে একে মশলা, মরিচ, হলুদ সব দিয়ে দেব পেঁয়াজটা ভাজার পরে। এই যে তারপরে একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব। তো আস্তে আস্তে কষাতে থাকি। এই যে এরকম করে প্রতিটা দিন আমাদের যায়, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, আমাদের কোনো নেই, ছুটি নেই, সংসার থেকে কোনো ছুটি নেই। এই যে তারপরে আমি ভুনা করা হওয়ার পরে পানি দিলাম, এই পানির ভিতরে ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তো এটা ফুটে উঠুক, এই যে মাছ দিয়ে দিলাম, মাছটা হয়ে যাবে। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন। তো আমরা পরের রেসিপিতে যাব, সেটা হচ্ছে আমি কাঁচকলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। তো এখন পানি দিয়ে মশলা দিয়ে দেবো এক এক করে। আর আমি নারিকেল দেবো না, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের বরিশালে তো কাঁচকলায় নারিকেল দেয়, তো গ্যাসের সমস্যা তো সবারই থাকে, তাই নারিকেল সবসময় দেই না। এই যে পরিমাণ মতো মরিচ, হলুদ, তারপরে লবণ, এটা দিয়ে নেড়ে নিব। নেড়ে তারপর কাঁচকলা দিয়ে দেব, কাঁচকলা দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই তো ভুনা হচ্ছে, ভালো করে ভুনে পানি দিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।